হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। তোমাদের বহু প্রতীক্ষার পর আমি নিয়ে চলে এসেছি ক্লাইমেট চেঞ্জ, ভালনারেবিলিটি এবং অ্যাডাপ্টেশনের সাজেশন কিংবা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, 2023-এর জন্য। সেক্ষেত্রে আজকের আমি বেশি কোশ্চেন রাখিনি। সেক্ষেত্রে তোমাদের 5 নাম্বারেরও 10টা মতো কোশ্চেন রয়েছে আর 10 নাম্বারেরও 10টা মতো কোশ্চেন রয়েছে, ঠিক আছে। আর 2 নাম্বারের কোশ্চেন পত্র এখানে সেরকম কিছু রাখিনি। তোমরা মোটামুটি শর্ট কোশ্চেন যেগুলো যেরকম হয় সেরকম মোটামুটি প্রস্তুত করো। আর তোমাদের শর্ট কোশ্চেনের পিডিএফ লাগলে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করতে পারো। সেখানে আমি এই ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো 2 নাম্বারের সেগুলো আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো প্রথমে আমি সাজেশন দেখানোর আগে সিলেবাস থেকে কোন কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য সেগুলো একটু বলে দিই। তোমাদের যে কটা পেপার রয়েছে প্রত্যেকটা পেপারের মক টেস্টের ব্যবস্থা রয়েছে ফ্রিতে, যে কারণে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। সেখানে সেই সমস্ত পিডিএফ গুলো প্রোভাইড করা হবে। আর আমাদের 6 সেমিস্টারের অনলাইন ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। সেক্ষেত্রে তোমরা যারা জয়েন করতে ইচ্ছুক রয়েছো তো আমাদের নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা। ফার্স্ট যে টপিকটা রয়েছে, দ্য সায়েন্স অফ ক্লাইমেট চেঞ্জ, অরিজিন, স্কোপ অ্যান্ড ট্রেন্ড। তো এইবারের জন্য স্কোপ এবং ট্রেন্ডটা একটু ভালো করে পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। এই রিলেটেড আমি কোশ্চেনও রেখেছি। সেক্ষেত্রে 2 নম্বরে রয়েছে ক্লাইমেট চেঞ্জ উইথ রেফারেন্স টু দ্যাট জিওলজিক্যাল টাইম স্কেল। এটাও একটা ইম্পর্টেন্ট টপিক বলতে পারো। এখান থেকে 2020, 21, 22 প্রত্যেক বছরে কোশ্চেন এসছে, যে কারণে এটা ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। 2023-এর জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে 3 নম্বর যে টপিকটা রয়েছে, এভিডেন্স অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট চেঞ্জ, দ্য নেচার ম্যান ডাইকোটমি, ঠিক আছে। নেচার ম্যান ডাইকোটমি 2023-এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। এবারে গ্রিন হাউস গ্যাস অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। গ্রিন হাউস গ্যাস এবং গ্লোবাল ওয়ার্মিং এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারো। 2020, 21 এবং 22 সালে এখান থেকে প্রচুর কোশ্চেন এসছে, যে কারণে 2023 সালে এই টপিকটা থেকেও কোশ্চেন আসবে, এটা ছেড়ে গেলে হবে না, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এটা 5 নাম্বারে চলে আসতে পারে। অ্যাটমসফেরিক উইন্ডো, এটা 2 নাম্বারের মতো আসতে পারে। হিট ব্যালেন্স অফ দ্য আর্থ, এখান থেকে মোটামুটি 2 নাম্বারের মতো একটা করে রাখতে পারো। এবারে আইপিসিসি রিপোর্ট যেটা রয়েছে ক্লাইমেটিক অ্যাসেসমেন্টের উপরে, আইপিসিসি রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, কারণ এখান থেকে 2020, 21, 22 প্রত্যেক বছরে কোশ্চেন হয়েছে, এবছরও কোশ্চেন হবে, ঠিক আছে। আর 7 নম্বরে যে টপিকটা রয়েছে ফিজিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল, সেক্ষেত্রে ইকোনমিক থেকে 2021 সালে কোশ্চেন এসেছিল, ফিজিক্যাল এবং সোশ্যাল থেকে কোনো কোশ্চেন হয়নি। সেক্ষেত্রে তোমার ফিজিক্যাল থেকে এবারের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সোশিও ইকোনমিক, এরকম ঘুরিয়েও একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, ঠিক আছে। এবারে 8 নম্বরে যেটা রয়েছে, ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার, ফ্লোরা অ্যান্ড ফোনা, হিউম্যান হেলথ অ্যান্ড মোবিলিটি। অর্থাৎ ফ্লোরা এবং ফোনা 2021-এ এসেছিল, যে কারণে এটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা এবারে আসছে ধরে নিতে পারো, ঠিক আছে। আর এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার, তো ওয়াটার থেকে 2022-এ কোশ্চেন হয়েছে, এগ্রিকালচার যে কারণে এবারের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। হিউম্যান হেলথ কিংবা মরবিডিটি, এটাও এবারের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এবারে 9 নম্বরের যে টপিকটা রয়েছে, গ্লোবাল ইনিশিয়েটিভস টু ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন। কিয়োটো প্রোটোকলটা 2020 সালে এসেছিল, এটা এবারের জন্য পড়ে রাখতে হবে তোমাদের। কার্বন ট্রেডিংটা 2021 এবং 2021 সালেই এসেছিল, যে কারণে কার্বন ট্রেডিংটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কারণে এটা খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। কার্বন ট্রেডিংটা এটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমও এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। সিওপিটা এটা 2 নাম্বারে চলে আসতে পারে। ক্লাইমেট ফান্ড যেটা রয়েছে এটাও এবারের জন্য ইম্পর্টেন্ট, বড় কোশ্চেন, মানে 5 নাম্বারের। সেক্ষেত্রে 10 নম্বর যে টপিকটা রয়েছে, ক্লাইমেট চেঞ্জ, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাডাপটিভ স্ট্র্যাটেজি উইথ পার্টিকুলার রেফারেন্স টু সাউথ এশিয়া। তো এখান থেকে মোটামুটি 2021 এবং 2020-তেও কোশ্চেন হয়েছে, যে কারণে এই টপিকটা, টোটাল যে টপিকটা রয়েছে এটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এবারে 11 নম্বরের যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, এটা থেকেও মোটামুটি একটু পড়ে রাখবে। এই যে 12 নম্বর টপিকটা, এটা টোটালটা 2022 সালে 2K এক্সামে মানে কোশ্চেন হয়েছিল। 2021 সালে মোটামুটি আরবান লোকাল বডিজ এর উপরে কোশ্চেন হয়েছিল। এবারে 2023-এ তোমরা এডুকেশনাল ইনস্টিটিউশনের যে রোলগুলো রয়েছে, তো সেটা একটু ভালো করে দেখে রাখবে। 2023-এর জন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে, আর এগুলো থেকে শর্ট কোশ্চেন হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে এডুকেশনাল ইনস্টিটিউশনটা একটু ভালো করে দেখে রাখবে।
এবারে চলো ডিরেক্ট কোশ্চেন কি কি হতে পারে সেগুলোর দিকে চোখ রাখা যাক। সেক্ষেত্রে ফার্স্ট যেটা কোশ্চেন হয়েছে সেটাতে ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড ট্রেন্ডস অফ দ্য সায়েন্স অফ ক্লাইমেট চেঞ্জ, describe climate change with reference to the geological timescale, highlights the IPCC fifth assessment report, explain different physical vulnerability due to climate change, explain different socio-economic vulnerability due to climate change, briefly state various impacts of climate change on flora and fauna। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ভালো করে পড়ে রাখবে। আইপিসিসিটা ভালো করে পড়ে রাখবে, জিওলজিক্যাল টাইম স্কেল থেকে এবারেও আসার চান্স রয়েছে, এটা একটু ভালো করে পড়ে রাখবে। সোশিও ইকোনমিকটাও ভালো করে পড়ে রাখবে। এবারে ডেসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন ওয়াটার, হিউম্যান হেলথ অ্যান্ড মরবিডিটি, এটাও এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। এবারে ব্রিফলি অ্যাসেস দ্য ইন্টেন্সিটি অফ ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট অন সাউথ এশিয়া, এটা তোমার 6 নম্বরের মতো রেডি করবে। আর ডিসকাস দ্য স্ট্র্যাটেজি অ্যাডাপ্টেড উইথ রেফারেন্স টু দ্য সেম রিজিয়ন, এটা 4 নম্বরের মতো করে রাখবে। Discuss the role of educational institution on climate change mitigation and awareness program, educational institutionটা এবারের জন্য আমি রেখেছি ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে। আর 10 নম্বরে যেটা রয়েছে explain climate change and vulnerability assessment and adaptive strategy with reference to India। এই 10টা বড় কোশ্চেন রেখেছি। 2 নম্বরের কোশ্চেন সেরকম কিছু আমি সাজেশন হিসেবে রেডি করিনি। 2 নম্বরের মোটামুটি তোমরা রেডি করে যাও। সেক্ষেত্রে পিডিএফটা ইম্পর্টেন্ট যে কোশ্চেন যেগুলো হয় তার পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, আর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর 5 নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো রেখেছি, ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপ্লেইন দ্য নেচার ম্যান dichotomy related with climate change, discuss different evidence regarding climate change, explain the factors influencing climate change with suitable example। তারপরে হচ্ছে discuss the influence of CFC গ্যাস যেটা রয়েছে তার on climate change, ঠিক আছে। এবার হচ্ছে mention different sources of greenhouse gases, point out the main causes and consequences of global warming। 7 নম্বরে রয়েছে briefly discuss about warming efficiency of the different greenhouse gases, what were the major objectives of clean development mechanism, এটা ভালো করে একটু পড়ে রাখবে। write the short note on electromagnetic spectrum, describe the advantage disadvantage of carbon trading, illustrate the role and necessity of climate fund on developing countries, write a brief account of Kyoto Protocol। আর 13 নম্বরে রয়েছে explain the national action plan on climate change। এখানে 5 নম্বরের 10টা বলেছিলাম, সেক্ষেত্রে 13টা কোশ্চেন রয়েছে। আর 10 নম্বরের টোটাল তোমাদের রয়েছে 10টা কোশ্চেন। সেক্ষেত্রে এই কয়েকটা বড় কোশ্চেন এবং 5 নম্বর এবং 10 নম্বরের কোশ্চেন রেডি করে যাও। আর শর্ট কোশ্চেনের সেরকম কিছু সাজেশন হয় না, সেক্ষেত্রে শর্ট কোশ্চেন মোটামুটি অলমোস্ট কভার করে যাও। করে নিলে মোটামুটি তোমাদের এই পেপারটা নিয়ে আর ভাবতে হচ্ছে না, ক্লাইমেট চেঞ্জের পেপারটা অলমোস্ট কমপ্লিট, ঠিক আছে। তো এই ছিল আজকে সাজেশন ভিডিও। সেক্ষেত্রে 6 সেমিস্টারে আমাদের অনলাইন ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, সেক্ষেত্রে তোমরা যারা জয়েন করতে ইচ্ছুক রয়েছো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো এবং ভালো করে এক্সাম দাও। বেস্ট অফ লাক।